মেধা আর পরিশ্রমের পাশাপাশি একজন অভিনেতার ক্যারিয়ারে ব্রেক এনে দিতে পারে সচেতনতাও। নিকোষ কালো অন্ধকার থেকে আমার সঙ্গীর আমায় ডাকে। তৌসিফ গত কয়েক বছরে নাটক ও গল্প বাছাইয়ের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছেন, আর তার ফলও মিলেছে হাতে নাতে। অভিনয়ে তার উন্নতি এখন চোখে পড়ার মতো, নাটকগুলোও পাচ্ছে ব্যাপক প্রশংসা। এই ধারার আরেকটা উজ্জ্বল উদাহরণ হলো খোয়াবনামা। ভালোবাসা মানে মৃত্যু হবে। খোয়াব মানে অসীম। স্বপ্ন, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। আর সিয়ামের সেই স্বপ্ন রূপা, যাকে ছাড়া সে নিজেকে অসম্পূর্ণ মনে করে। সে প্রাপ্তির আকাঙ্ক্ষায় ছুটে বেড়ায়, কিন্তু কিছু স্বপ্ন পূরণ হলেও থেকে যায় অপ্রাপ্তির তীব্র অনুভূতি। আমি সারাক্ষণ রূপার দিকে তাকিয়ে থাকতাম। সিয়ামের চরিত্রে তৌসিফ এতটাই বিশ্বাসযোগ্য পারফর্ম করেছেন যে দর্শক চরিত্রটার সঙ্গে সহজেই কানেক্ট করতে পারবেন। প্রতিটা ইমোশন তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। প্রেম ও যুদ্ধ কখনো পরিকল্পনা মাফিক হয় না। তবে গল্পের দিক থেকে একদম ভিন্ন কিছু আমরা পাইনি। ভিকি জাহিদ তার কমফোর্ট জোনে থেকেই কাজ করেছেন, ফলে যে স্টোরি টেলিং এর ম্যাজিক আমরা তার কাছ থেকে আশা করি সেটা একটু স্লান লেগেছে। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই নাটকটা ভিকি জাহিদের বেস্ট কাজগুলোর মধ্যে পড়বে? আমার প্রেম ছিল গন্তব্যহীন যাত্রার মতো, যার কোনো শেষ থাকার কথাই ছিল না।